নমস্কার, জয় মা তারা। আমি হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি কালপুরুষ রাশি চক্রের চতুর্থ রাশি, কর্কট রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র, আর এই রাশিটি মূলত জলতত্ত্বের রাশি। প্রবাহমান জল, এ কখনোই থামে না, তাই না? আর কর্কট রাশির সাইনটা কি? কাঁকড়া। তার মানে ওপরের আবরণটা ভীষণ কঠোর, শক্ত, তাই না? আর ভেতরটা ভীষণ নরম, কোমল, হৃদয়ের মানুষ হয় এরা। এদের মধ্যে স্নিগ্ধতা আছে, মায়া আছে, প্রেম আছে, দয়া আছে, মানবতা আছে। আর সেই কারণেই তো কর্কট রাশির মানুষ, আপনারা যারা আছেন, আপনারা মানুষের কাছ থেকে এত কষ্ট পান, তাই না? দেখুন, কর্কট রাশির মানুষ, আপনারা যারা আছেন, আপনারা বুঝতে পেরেছেন যে শনির ধাইয়া আপনাদের জীবন স্বরূপকে, আপনাদের জীবনের যা কিছু, আপনাদের যে অনুভূতি, আবেগ, মায়া, প্রেম, দয়া, তাই না, সব কিছু আপনাদেরকে উপলব্ধি করতে শিখিয়েছে, আমি এটুকু বলতে পারি। তা 29শে মার্চের পর তো আপনাদের শনির ধাইয়া চলে গেছে, আপনারা এখন শনির ধাইয়া থেকে মুক্ত। তো তবুও কর্কট রাশির মানুষ এখন যেন কেমন একটা নিস্তব্ধ হয়ে আছেন, তাই না? অনেক দুঃখ, কষ্ট, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, মান, অপমান, তাই না? আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষ, নিজের প্রিয় মানুষ, সকলের কাছ থেকে কত কি কি পেয়েছেন? হ্যাঁ, দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, হিমোলেট হয়েছেন, মান, অপমান, অনেক কিছু, তাই না? আবার নিজের মনের প্রিয় মানুষ, যাদেরকে হয়তো নিজের জীবনের থেকেও অধিক ভালোবাসতেন, আপনারা নিজের আত্মাকেও, নিজের মনকেও অতটা আবেগ, অনুভূতি দিয়ে নিজেদেরকেও কোনোদিনও দেখেননি, জাজ করেননি, কিন্তু আপনারা আপনাদের সেই মনের প্রিয় মানুষটির জন্য সেই আবেগ, সেই ইমোশন, সেই অনুভূতি, সব কিছুই যার উপরে দিয়ে দিয়েছিলেন, যে মানুষটিকে হৃদয়, মন দিয়ে আপনাদের হৃদয়ের মণিকুঠিরে, আপনাদের হৃদয়ের সিংহাসনে যাদেরকে বসিয়েছিলেন, তারাই হয়তো আপনাদের সেই হৃদয় সিংহাসনটি ভেঙে চুরমার করে দিয়ে আপনাদের জীবন থেকে চলে গেছে, ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। আপনারা তাদের কাছ থেকে হিমোলেট হয়েছেন, তাই না? খুব কষ্ট পেয়েছেন। এই যে শনির ধায়া কর্কট রাশির প্রত্যেকটা জাতক জাতিকা, আপনারা যারা আছেন, হ্যাঁ, এটা সত্যি কথা, কর্কট রাশির মানুষ আপনারা যারা আছেন প্রচুর কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, কিন্তু একটা দিকে আপনাদের কিন্তু খুব বেনিফিট আপনারা পেয়েছেন। কি বলুন তো? আপনারা তো ভীষণ সৎ, ধার্মিক, মানুষকে সহজে ভালোবাসেন, মানুষকে হৃদয়ের মাঝে বসিয়ে দেন। মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা দেখলে আপনারা সহ্য করতে পারেন না, আপনাদের দু চোখ দিয়ে অশ্রু নিঃসৃত হয়ে যায়, তাই না? কিন্তু আপনারা তো এটুকু বুঝতে পেরেছেন, আপনারা অনেক প্র্যাকটিক্যাল হয়েছেন। কথায় বলে না যে কর্কট রাশির মানুষেরা ভীষণ আবেগ, ভীষণ ইমোশন, তাই না? কিন্তু কর্কট রাশির মানুষ আপনারা যারা আছেন, আপনারা আপনাদের নিকটস্থ প্রিয়
প্রিয় মানুষ বা মনের মানুষ বা কাছের মানুষ এবং নিজের জীবন সঙ্গিনীদের কাছ থেকে বা জীবন সঙ্গীর কাছ থেকে আপনারা যা আঘাত, ব্যথা, যন্ত্রণা, মান অপমান, হিমোলেট এতটা হয়েছেন, আপনাদের হৃদয় এই ব্যথা, আঘাত, যন্ত্রণায়, ঘাত প্রতিঘাতে আপনাদের হৃদয়, আমি বলতে পারি আপনাদের হৃদয় এখন পাথর হয়ে গেছে। কর্কট রাশির মানুষদের বলে যে এদের ভীষণ আবেগ, ভীষণ ইমোশন, এরা ভীষণ রোমান্টিক, এদের মধ্যে ভীষণ কল্পনা শক্তি, এরা ভীষণ খুব মানে সেন্টিমেন্টাল, তাই না? খুব অনুভূতিশীল। আপনারা বলুন তো, আপনাদের হৃদয়ের দিকে তাকিয়ে আপনারা অনুভব করুন তো, আপনাদের সেই আবেগ, ইমোশন, মায়া, দয়া, প্রেম কে যেন এই যে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, আপনাদের সেই আবেগ, ইমোশন, মায়া, মমতা, স্নিগ্ধতা, প্রেম সব কিছুকে যেন আড়াল করে দিয়েছে, তাই না? ঢেকে দিয়েছে। শনির ধাইয়া কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়ে আমি বলতে পারি কর্কট রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের সেই সুন্দর স্নিগ্ধ যে হৃদয়, যে সুন্দর একটা স্নিগ্ধ মন, আবেগ, ভালোবাসা, সহানুভূতিশীল, প্রেম, মায়া, দয়া সব কিছুকে যেন ক্ষত বিক্ষত করে দিয়েছে। সেগুলো যেন একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে কর্কট রাশির মানুষের হৃদয় মনকে। আমি এটুকু হলফ করে বলতে পারি। দেখুন, আমি কর্কট রাশির রাশিফল আমি পর্যালোচনা করছি, কিন্তু আমিও কিন্তু অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে আমিও কিন্তু ভীষণ আবেগতাড়িত হয়ে যাচ্ছি যে আপনারা এত ব্যথা, কষ্ট, যন্ত্রণা আপনারা পেয়েছেন। কিন্তু হ্যাঁ, একটা সত্যি কথা, স্যাটার্ন আপনাদের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে না আপনাদের সোলকে, আত্মাকে জাগ্রত করেছে। আপনারা নিজেদের স্বরূপকে উপলব্ধি করতে পেরেছেন। আপনারা এতদিন আপনাদের চারপাশের যেসব প্রিয় মানুষকে মানুষ হিসেবে জানতেন না, সেটি আপনার স্ত্রী হতে পারে, আপনার ভালো বন্ধুবান্ধব হতে পারে, আপনাদের আত্মীয় স্বজন হতে পারে, বা আপনাদের পরিবারের কোনো সদস্য হতে পারে, যাদেরকে আপনারা নিজের থেকেও অধিক আপন মনে করতেন, নিজের থেকেও তাদেরকে বেশি ভালোবাসতেন, তারাই কিন্তু আপনাদের মনে সবথেকে বেশি ব্যথা দিয়েছে, ধোঁকা দিয়েছে। আপনারা তো কোনটি রিয়েল আর কোনটি আর্টিফিশিয়াল এটি তো আপনারা আগে জানতেন না। কিন্তু স্যাটার্ন আপনাদের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে না এই জগতের, এই ইউনিভার্স এর চারপাশের কোনটি রিয়েল আর কোনটি আর্টিফিশিয়াল এটিকে কিন্তু আপনাদের চিনতে শিখিয়েছে। আপনারা যাদেরকে খুব আপন মনে করতেন, সঠিক মানুষ মনে করতেন, আপনাদের ভীষণ শুভাকাঙ্ক্ষী, এই মানুষটি হয়তো আপনাদেরকে ছেড়ে কখনোই যাবে না, আপনাদের সুখে দুঃখে সর্বদাই থাকবে। আপনারা ফিল করুন তো, সেই মানুষগুলোই কিন্তু আপনাদের ছেড়ে চলে গেছে, আপনাদের কাছে নেই। আবার হয়তো যারা আছে আপনাদের সঙ্গে তাদের সেরকম কোনো কমিউনিকেশন নেই, যোগাযোগ নেই। আমি এটুকু দায়িত্ব নিয়ে অনেস্টলি আমি এই কথাটা বলছি। আপনারা এখন ভীষণ প্র্যাকটিক্যাল। আমি তো বলতাম যে কর্কট রাশির মানুষেরা ভীষণ আবেগ, ইমোশন, মানুষকে সহজে ভালোবেসে ফেলে, বিশ্বাস করে ফেলে। তা আমি এইটুকু আজ বলতে পারি, এই নতুন বছর 2025 এপ্রিল মাসে দাঁড়িয়ে কোনো কর্কট রাশির মানুষ এই কথা কারুর সামনে বলবে না যে আমরা ভীষণ আবেগী, আমরা ভীষণ ইমোশন, আমরা ভীষণ দয়াবান, আমরা ভীষণ প্রেমিক। এই কথাটি বলবে না কর্কট রাশির মানুষরা, কারণ তারা আজ ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে গেছে। তারা আঘাত, ব্যথা, যন্ত্রণা পেতে পেতে না
তাদের সেই ইমোশন, তাদের সেই সরলতা, তাদের সেই মানে নীতিপরায়ণতা, সেই তাদের সেই সরলতার সুযোগ নিয়ে তাদের নিকটস্থ এবং তাদের মনের মানুষ, কাছের মানুষ এবং জীবনসঙ্গিনী অনেক ধোঁকা দিয়ে গেছে তাদেরকে। তারা আঘাত পেতে পেতে না, কর্কট রাশির মানুষ এখন তাদের হৃদয়টা পাথর হয়ে গেছে, আমি এটুকু বলতে পারি। তা যাই হোক, আপনারা অনেক কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আর দুঃখের দিন এন্ড শেষ হয়ে গেছে। আপনাদের সামনে আর বড় কোনো সাইক্লোন আর নেই। দেখুন, যাদের এজটা একটু বেশি, আপনাদের মধ্যে অনেকে বিগত বেশ কয়েক বছর আগে শনির 7.5 ফেস করে এসছেন, আর এখন তো বর্তমান এই বিগত আড়াই বছর এই শনির ধাইয়া ফেস করলেন। তাই এটাই তো বড় সাইক্লোন, তাই না? তা যাদের জীবন দুঃখে মোড়া, তাদের আবার দুঃখ কোথায়? কর্কট রাশির মানুষ থেমে থাকে না, ভয় পায় না। কর্কটের সাইন কি? কাঁকড়া দেখেছেন? কাঁকড়া কোনো কিছুকে ভয় পায় না। কাঁকড়া যত কঠিন পরিস্থিতির মধ্যেই পড়ুক না কেন, কাঁকড়া কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। আর কর্কট রাশির মানুষেরা যতই কষ্ট, ব্যথা, দুঃখ, যন্ত্রণা পাক না কেন, কর্কট রাশির মানুষ হারতে জানে না। হ্যাঁ, আমি এটুকু মানে মানতে বাধ্য হচ্ছি যে তাদের সুন্দর একটা প্যাশন আছে, সুন্দর একটা মন আছে, সুন্দর একটা বিবেক আছে, তাদের মধ্যে মানবতা আছে, তাদের মধ্যে অনেস্টি আছে, তাদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে, তাদের মধ্যে আধ্যাত্মিকতা আছে, তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল কল্পনা শক্তি, ইনটিউশন ক্ষমতা আছে। তবু আমি বলছি, কর্কট রাশির ভেতরটা নরম, ওপরটা কিন্তু ভীষণ কঠোর বা কঠিন। এরা হার মানতে জানে না। আর কর্কট রাশি মানুষেরা যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও পড়ে যায়, খাদেও পড়ে যায়, তা কর্কট রাশির মানুষ সেই খাদ থেকেও বেরিয়ে আসার ক্ষমতা কর্কট রাশির মানুষের আছে। আপনারা ভয় পাবেন না। আপনারা অনেক জীবন সংগ্রামে লড়াই করে এসছেন, ঠিক আছে? আজ হয়তো একটু ক্লান্ত, কিন্তু আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনাদের সামনের দিনগুলো ভালো হতে চলেছে, ঠিক আছে? সুখও স্থায়ী না, দুঃখও স্থায়ী না। প্রবাহের কাল ধরে সুখ আসে, আবার প্রবাহের কাল ধরে দুঃখও আসে। আবার সেই কালের গতিতে সুখ দুঃখ আসে আর যায়, তাই না? তা হ্যাঁ, একটা কথা আমি বলবো, কর্কট রাশির মানুষ আপনারা যারা আছেন, জাতক জাতিকা আপনারা যারা, সকলের জন্যই বলছি, আপনারা কিন্তু আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। আপনাদের সোল, আত্মাকে স্যাটার্ন দুঃখ যন্ত্রণা দিয়ে আপনাদের আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে দিয়েছে। আপনাদের মধ্যে এখন একটা আধ্যাত্মিকতা, একটা সত্তা, জগৎ, জীবন, জগতের স্বরূপ, জীবনের স্বরূপ, সব কিছুকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আপনারা অনেক বাস্তববাদী হয়েছেন, যে একটা জিনিস ফিল করেছেন, যে জগতে আমি ছাড়া আর কেউ নেই। চারপাশে যাদেরকে দেখি, কর্কট রাশির মানুষেরা তো ভীষণ আবেগপ্রবণ, তাই না? কল্পনাপ্রবণ, এরা ভীষণ দয়াবান, এরা ভীষণ রোমান্টিক, এরা ভীষণ প্রেমিক। তো আপনাদের মনটা দেখুন, আপনাদের হৃদয়টা এত কোমল, এত স্নিগ্ধ, আপনাদের মধ্যে এত শীতলতা, স্নিগ্ধতা, কিন্তু আপনাদের চারপাশের যেসব মানুষগুলো দাঁড়িয়ে থাকে, দেখেছেন তাদের হৃদয়টা কত কঠোর, কত কঠিন, তারা কত ডিসঅনেস্ট। তাদের হৃদয় মন বলে কিছু আছে না। কর্কট রাশির মানুষের তো এটাই আক্ষেপ, যে আমরা এত ভালো, আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে চাই, আপন করে নিতে চাই, কিন্তু সেই আমাদের মন, সেই আমাদের আবেগ, সেই আমাদের ইমোশন তারা বুঝতে চায় না, আর বুঝতেও পারে না।
আর বুঝলেও তার সেই মূল্যটাও কেউ দিতে চায় না। এটাই কর্কট রাশির মানুষের সবথেকে বড় আক্ষেপ। আমি কিন্তু এই কথাটি সাইকোলজির দৃষ্টিকোণ থেকেই বললাম, কারণ আপনাদের মধ্যে ভীষণ ইনটিউশন ক্ষমতা আছে। তার জন্য কর্কট রাশির মানুষেরা ভীষণ ক্রিয়েটিভ হয়। এদের মধ্যে একটা শিল্প দক্ষতা, এদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক গুরু, সদ্গুরু, ভালো অ্যাক্টর, ভালো অভিনেতা, ভালো স্ক্রিপ্ট রাইটার, ভালো পরিচালক হওয়ার দক্ষতা কর্কট রাশির মানুষের আছে। কর্কট রাশির মানুষ যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে। তাদের সাইন মানে এই রাশির মানে কী তত্ত্ব? জলতত্ত্বের রাশি। জল দেখেছেন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রূপ ধারণ করে, কর্কট রাশির মানুষও তাই। এরা শুধু একটু ভালোবাসা চায়, আর কিছু চায় না। এদের মধ্যে অত লোভ লালসা ভোগ বাসনা নেই। এরা শুধু একটু ভালোবাসা আর একটু সম্মান, এইটুকুই চায়। এরা যে মানুষকে ভালোবাসে না, এরা কখনোই তাকে ধোঁকা দেয় না আর প্রতারণা করে না। কর্কট রাশির মানুষ হ্যাঁ খুব রিল্যাক্স হয়। এরা একটু বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পছন্দ করে। এরা নিজেদেরকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, পরিবারকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। আর কর্কট রাশির মানুষরা তো এমনি খুব পরিবার কেন্দ্রিক, পরিবারকে নিয়েই থাকতে ভীষণ ভালোবাসে। এদের মধ্যে একটা মাতৃত্বের যে স্নেহ, আবেগ, ইমোশন কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু কর্কট রাশির মানুষ যারা আছেন, আপনারা মনে রাখবেন, আপনাদের মধ্যে একটা ঈশ্বরের ভাবনা, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের একটা ইউনিভার্স, পরমাত্মা, তাই না? তিনি সর্বস্ব, তিনি মনাড, তিনি চিৎপরমাণু, তিনি পরম ব্রহ্ম, তিনি ঈশ্বর, তিনি নিরাকার, তিনি অতীন্দ্রিয় সত্তা। আপনারা সেই সত্তার মধ্যেই একটা সত্তা। আপনারা যত কঠিন পরিস্থিতি পড়ুন না কেন, ঈশ্বরের কৃপা আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে। আর এটা মনে রাখবেন, যে মানুষ যত সৎ হয় সেই মানুষের তত বাধা বিপত্তি আসে, এটা মনে রাখবেন। কিন্তু সৎ মানুষই কিন্তু জয়লাভ করে। হ্যাঁ, এদের একটু ঘাত প্রতিঘাত। স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন যে তোমার জীবনের চলার পথ যদি মসৃণ হয় তাহলে তুমি ভাবছো ভুল পথে চলছো, আর তোমার জীবনের চলার পথ যদি বাধা বিঘ্ন বিপত্তি তৈরি হয়, অমসৃণ হয়, তাহলেই তুমি ভাবছো সেটি তোমার জীবনের সঠিক পথেই তুমি চলছো। তা জীবনের চলার সঠিক পথটা কখনোই মসৃণ হয় না, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কর্কট রাশির মানুষদের চলতে হয়। তার মানে কর্কট রাশির মানুষরা তো একটা দিন জীবনে অবশ্যই সাইন করতে পারবে, এবং কর্কট রাশির মানুষেরা অন্য অন্য রাশির থেকে অনেক আলাদা, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আপনারা যারা আছেন, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখুন, কনফিডেন্স রাখুন। আর আপনারা তো ভীষণ ন্যায়পরায়ণ, আপনারা সৎভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। স্যাটার্ন আপনাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আপনাদের সোল, আত্মাকে রেকটিফাই করে দিয়েছে। দেখুন, আজ আপনারা যারা কর্কট রাশির মানুষ, আপনারা একটু নিজেদেরকে ইমাজিন করুন। দেখুন, আপনারা আগে 3-4-5 বছর আগে আপনাদের স্বরূপটা যা ছিল, আজ দেখুন তার থেকে আপনারা অনেক আলাদা। আপনাদের জীবন, মনের অনুভূতি, আপনাদের দেহতন্ত্র, মনতন্ত্র, মনের আবেগ, মনের স্বরূপ, মনের উপলব্ধি, দেখুন অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনারা একটা নতুন মানুষ রূপে, একটা সোল, আত্মা রূপে, জীবসত্তা রূপে আপনারা এখন দাঁড়িয়ে আছেন, তাই না? তা যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। তা আপনারা এই মে মাস 2025
এই মে মাসে দাঁড়িয়ে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন? দেখুন, আপনারা বর্তমান পরিস্থিতিতে ফাইন্যান্সের জায়গাটা স্টেবিলিটি নেই। আপনাদের দাম্পত্য জীবন, কেরিয়ার জীবন, হ্যাঁ, এগুলোতে ভীষণ সমস্যার মধ্যে আছেন। আমি বলবো কিছু কিছু কর্কট রাশির জাতিকাদের এরকমও হয়েছে যে আপনাদের ম্যারেজ লাইফ, সংসার জীবন, দাম্পত্য জীবন ডিস্ট্রয় হয়ে গেছে, ভেঙে গেছে। আবার কারুর কারুর যে সম্পর্কটা হয়তো এখনও আছে, সেটি হয়তো কোনো রকম ঝুলে আছে। হয়তো স্বামী স্ত্রীরা হয়তো একটা ঘরে থাকে, কিন্তু দুটি মানুষের দুটি হৃদয়, দুটি মন দুদিকে। হয়তো কারুর সঙ্গে সেই মানসিক সেই মিল, হৃদয়ের সেই একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, একটা স্নিগ্ধতা কোনো কিছুই নেই। দুটো মন দুই দিকে ডাইভার্ট হয়ে গেছে, কিন্তু হয়তো একটা ছাদের নিচেই তারা দিন কাটাচ্ছে। আর অনেকের ডিভোর্স সংক্রান্ত মামলা চলছে। অনেকের হয়তো এই যে ডিভোর্সের যে মামলাগুলো চলছিল, হয়তো অনেকের মামলা থেকে পরিত্রাণ পেয়ে গেছেন, আবার হয়তো অনেকে পাবেন। আমি এটুকু বলতে পারি, যাদের এখনও ডিভোর্সের মামলা চলছে, আপনারা দেখবেন 2-3 মাস বা এই বছরের মানে মিডিল, ঠিক আছে, মে, জুন, জুলাই, আগস্টের মধ্যে দেখবেন আপনাদের অনেকের ডিভোর্সের যে কেসগুলো চলছিল বা চলছে, সেগুলো থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন। দেখুন, পাস্ট ইজ পাস্ট। জীবন ধ্বংস হয়, ভাঙে। নদীর একটা কূল ভাঙে, আর একটি কূল নতুন করে তৈরি হয়। আপনাদের জীবন থেকে যা কিছু চলে গেছে, স্যাটার্ন আবার সব কিছুই আপনাদেরকে ফিরিয়ে দেবে। আপনাদের জীবন থেকে যে মানুষগুলো চলে গেছে, সেটা আপনার প্রিয় মানুষ হতে পারে, আপনার মনের মানুষ হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। যে মানুষগুলো হয়তো আপনার জীবনে আগে ছিল, সেই মানুষগুলো হয়তো আপনার জীবনে ভুল ছিল। এখন আপনারা সেটা উপলব্ধি করতে পারছেন যে আপনারা যত্ন করে কাকে আপনাদের হৃদয়ের আসনে বসিয়েছিলেন, তাই না? এখন বুঝতে পারছেন। তা আপনাদের একদিক দিয়ে ভালো হয়েছে, ভুল মানুষগুলো জীবন থেকে চলে গেছে। আর আগামী সামনে দিনে নতুন যে মানুষগুলো আপনাদের হৃদয়ে আসবে, ভালো মানুষ আসবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলছি। তো আপনাদের ফাইন্যান্সের জায়গাটা প্রচুর ডিস্টার্ব হয়েছে। অনেকের কর্মচ্যুত ঘটে গেছিলো, অনেকের জব চলে গেছিলো। আর আপনারা যারা এখন বর্তমানে বিজনেস করছেন, আপনাদের বিজনেসে সেরকম ইমপ্রুভ নেই। অনেকের হয়তো যারা সেলফ প্রফেশনে আছেন, যে কোনো সেলফ প্রফেশনে, সেই সেলফ প্রফেশনের জায়গাটাও ভালো নেই, টিম করে চলছে। আপনারা যারা ব্যবসা করছেন, আপনাদের ব্যবসা টিম করে চলছে, আপনাদের ফাইন্যান্স নেই, ঠিক আছে? আপনাদের হয়তো শারীরিক, পরিবারের পিতামাতা বা সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের অনেক রকম সমস্যা তৈরি হয়েছিল। অনেকের হয়তো সন্তান প্রসবকালে নানা রকমের সমস্যার জন্য প্রচুর অর্থ আপনাদের চলে গেছে, আপনাদের সেভিংসটা ভেঙে গেছে। আপনাদের এখন সেরকম কোনো সেভিংস নেই, ইনভেস্টমেন্টের জায়গাটি খুব ভীষণ খারাপ হয়ে গেছে। আবার বর্তমান হয়তো অনেকে আকস্মিকভাবে কর্মহারা হয়ে গেছেন। হয়তো অনেকে চাকরি করতেন, সরকারি বা বেসরকারি, হয়তো কোনো কারণবশত সেই জবটাও নেই, ঠিক আছে? এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়ে আছেন। আর আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল, সেই শত্রুটা কিন্তু আমি বলতে পারি শত্রুটা অনেকাংশে আগের থেকে একটু কমেছে, আর মে মাসের পর থেকে কিন্তু আরও কমে যাবে। আপনারা হয়তো অনেকে বাড়ি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত বা আকস্মিক লিটিগেশনের মধ্যে অনেকে জড়িয়ে গেছিলেন, হ্যাঁ, সেই সমস্যা থেকেও কিন্তু আমি বলতে পারি এই বছরের লাস্টের দিকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি এইটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে, এই বছরেই কিন্তু সমাধান হবে। কিন্তু আমি যদি বলি মে মাসে, এপ্রিল মাসে সমাধান হয়ে যাবে, তাহলে এটা ভুল বলা হবে। মে মাসে, এপ্রিল মাসে লিটিগেশন, ভূমি সংক্রান্ত, হ্যাঁ, এই যে সমস্যা, হয়তো আপনারা বাড়ি কিনতে পারছেন না, আবার হয়তো আপনারা যে বাড়ি বিক্রি করবেন বা যে জমি জায়গা বিক্রি করবেন, হয়তো নানা রকমের মানে জটিলতার জন্য বিক্রিও করতে পারছেন না।
আবার কোনো জিনিস কিনবেন, হয়তো সেটা ক্রয়ও ঠিক মতন করতে পারছেন না। এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন, কিছু কিছু জাতক জাতিকা আপনারা, ঠিক আছে? আপনারা হয়তো অনেকে ভীষণ ঋণগ্রস্ত হয়ে গেছিলেন। অনেকের মাথায় ঋণের বোঝা চেপে বসে আছে, কিন্তু সেই ঋণের সেই বেড়াজাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলবো, যে কর্কট রাশির কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দেখবেন মে মাসের থেকে কর্মের জায়গাটিতে দেখবেন একটু একটু করে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। অনেকের হয়তো কর্মটা এমন একটা পরিস্থিতি হয়েছিল যে অনেকের কর্মটাই ছিল না, কিন্তু আমি বলতে পারি এই মে মাসে দাঁড়িয়ে হয়তো তারা হয়তো একটু কর্মের দিকে একটু এগিয়েছে, কিছু কিছু। কিন্তু অধিকাংশই কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস, আপনাদের যারা নতুন জব, হ্যাঁ, সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য আপনারা ট্রাই করছেন, সেই জায়গাটিও আপনাদের সেই কোনো স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, ঠিক আছে? তো এই নানাবিধ পিতামাতার শরীর খারাপ, রোগ ব্যাধি নিয়ে আপনারা খুব ডিপ্রেশনের মধ্যে আছেন। আবার হয়তো কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই ধায়া চলাকালীন হয়তো আপনাদের কারুর হয়তো মাতৃবিয়োগ হয়েছে বা পিতৃবিয়োগ হয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আবার হয়তো এমনও হয়েছে যে আপনাদের স্ত্রী হয়তো আকস্মিকভাবে আপনাদের জীবন থেকে চিরতরে চলে গেছে, হয়তো সেই মানুষটির উপরে অনেক ভরসা করতেন, এরকমও ইনসিডেন্ট ঘটেছে। তা কর্কট রাশির মানুষ আপনারা যারা আছেন, আপনারা জীবনে যা কিছু হারিয়েছেন, আমি বলতে পারি সামনের আগামী ভবিষ্যৎ খুব ভালো। তা দেখুন, আমি অনেস্টলি বলছি, একদম মে মাসে 2025 আপনাদের জীবনটা গতানুগতিক একটু চলনশীল হবে। অনেস্টলি মিলিয়ে দেখবেন। এই 2025 বছরের শেষে আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই, আপনি যে প্রেডিকশানটা করেছিলেন এটি সঠিক না বেঠিক, সেটি সময় জবাব দেবেন। আমি এইটুকু বলতে পারি, কর্কট রাশির এই 2025 এই মে মাসের পর থেকে আপনাদের ভাগ্যের চাকা একটু চলনশীল হবে, ঠিক আছে? চলনশীল হবে। বছরের শেষের দিকে এর গতি একটু বাড়বে, হ্যাঁ। আর আমি বলবো আপনারা পিক ফর্মে থাকবেন 2026 সাল। 2026 সালে আপনাদের পেছনে ফিরে তাকাতে হবে না। আপনাদের সেলফ প্রফেশন বলুন, আপনাদের কেরিয়ার বলুন, আপনাদের সাংসারিক জীবনের যে ঝুটঝামেলা, হ্যাঁ, সব কিছু মিনিমাইজ হতে থাকবে। আপনাদের সেভিংসের জায়গাটিতে আপনারা স্টেবিলিটি আনতে পারবেন, ঠিক আছে? আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসাতে ইমপ্রুভ হবে, ঠিক আছে? আপনাদের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্টটা হবে, পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, হ্যাঁ। আর যারা বয়স্ক একদম, তাদের শরীর স্বাস্থ্য তো একদম পুরোটা তো হয় না, সেটা বার্ধক্যতার যে সমস্যা সেটা তো থাকবেই, তাই না? এমনি যেসব ভাইটাল যেসব ব্যাধিগুলো, সেই ব্যাধিগুলো অন্তত মিনিমাইজ হয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। দেখুন, আপনারা তো পুরো 2025 বছরের প্রথম থেকে অনেকের কাছে শুনে আসছেন যে এ মাসে ভালো হবে, এর পরের মাসে ভালো হবে, তাই না? কিন্তু মাস চলে যায়, দিন চলে যায়, বছর চলে যায়। কর্কট রাশির মানুষরা যে সমস্যা নিয়ে বসে থাকে সেই সমস্যা নিয়েই থাকে। সেই সমস্যার কোনো পরিবর্তন হয় না, সমস্যা যায় না, তাই না? কিন্তু বছর চলে যায়, মাস চলে যায়, দিন চলে যায়, কর্কট রাশির মানুষেরা শুধু আশার বাণী শুনেই যেতে থাকে, কিন্তু সেই আশার আলোটি
দেখতে পায় না। তা আমি অনেস্টলি বলছি, মে মাসে আপনাদের যে মানে হেলথের যে জায়গাটি আছে, হেলথের জায়গাটা একটু ইমপ্রুভমেন্ট করবে, ঠিক আছে? আর যাদের বিবাহ মানে কমিউনিকেশান, আপনারা যারা মানে বিবাহের জন্য প্রিপেয়ার্ড হয়ে আছেন, হয়তো সেই রকম কমিউনিকেশানগুলো তৈরি হচ্ছিল না, তা আমি বলতে পারি মে মাসের পরে থেকে বিবাহের যোগ তৈরি হবে। আর দাম্পত্য দিক দিয়ে বলবো, দাম্পত্যর দিকটা একটু সমস্যা থাকবে, মে মাসেও সমস্যা থাকবে। আমি অনেস্টলি বলছি, মে মাসের পরের থেকে মানে দাম্পত্য যে সমস্যাটা, ভুল বোঝাবুঝি আস্তে আস্তে মিনিমাইজ হবে, ঠিক আছে? আর পিতামাতার যে হেলথ নিয়ে আপনারা যে সমস্যার মধ্যে ছিলেন, দেখবেন পিতামাতার হেলথের জায়গাটাও ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে, আপনাদের শরীরের হেলথের জায়গাটাও ইমপ্রুভ হবে। কিন্তু আমি যদি বলি যে কেরিয়ারের জায়গা, তাই না? মে মাসে কিন্তু আপনারা এখন যে পরিস্থিতি, মানে এপ্রিল মাসের যে পরিস্থিতি নিয়ে আপনারা আছেন, মে মাসেতেও সেই একই পরিস্থিতিই থাকতে হবে। অনেস্টলি আপনারা মিলিয়ে দেখবেন, নাই পরের মাসে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু মে মাসে আপনাদের, হ্যাঁ, এটুকু আমি বলতে পারি যে মানসিক চাপটা কিছুটা কমেছে, কিছুটা, কিন্তু মানসিক চাপ আছে, ঠিক আছে? মানসিক চাপ আছে, হয়তো কিছুটা কমেছে। তো আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসাটা মোটামুটি গতানুগতিকভাবে চলবে। তা আমি কিন্তু আপনাদের একটা অনেস্টলি কথা বলছি, মোটামুটি দেখবেন আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা বিজনেস করছেন, আপনাদের মোটামুটি ওই জুলাই আগস্টের পর থেকে দেখবেন মানে ইমপ্রুভমেন্ট হতে থাকবে, ঠিক আছে? মানে হাই ইমপ্রুভমেন্ট না, কিন্তু মোটামুটি ইমপ্রুভমেন্ট হবে, ডেভেলপ করবে। তো আর ছাত্রছাত্রীদের মানে এডুকেশনের দিক দিয়ে বলি, এডুকেশনের জায়গাটা মানে মে মাসের পরের থেকে সেটি আস্তে আস্তে উন্নতি হবে। আর আপনারা যারা মানে লোন করেছিলেন বা কাউকে টাকা ধার দিয়েছিলেন, হয়তো আপনারা মোটামুটি এই বছরের মে মাসে পাবেন না, মে জুন পাবেন না, এই বছরের মধ্যভাগের পর থেকে আপনারা কিছু টাকা পাবেন। কিন্তু সম্পূর্ণ টাকা পাবেন কি না আমি এটা সিওরিটি দিয়ে আমি বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, এটুকু আমি বলতে পারি, আপনারা কিছু টাকা পাবেন। আর আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন বা লোন নিয়েছিলেন, এগুলো আপনারা ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন। মে মাসের পরের থেকে আপনারা কিছুটা অল্প অল্প করেও, কেউ কেউ পারবেন, সবাই পারবেন না, ঠিক আছে? তো মোটামুটি হেলথের জায়গাটি বললাম। আর দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা থাকবে, মে মাসেও থাকবে। যাদের দাম্পত্য সমস্যাটা আছে তাদের মে মাসেও দাম্পত্য সমস্যা থাকবে। আর আমি মোটামুটি মে মাস আপনারা এপ্রিলে যেরকম অবস্থাতে ছিলেন, মেতেও সেই রকমই থাকবেন, ঠিক আছে? দেখুন, অনেকেই নানা রকমভাবে প্রেডিকশান করছে, ঠিক আছে? কিন্তু আমার কথাটা একটু মিলিয়ে নেবেন। মে মাসে কিন্তু কিছু মানে হাই অপরচুনিটি আমি দেখতে পারছি না। তা আমি এটুকু বলতে পারি যে মানসিক চাপ, হেলথের জায়গাটি, হ্যাঁ, অনেকটাই মিনিমাইজ হবে। তা কর্কট রাশির আপনারা যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই মে মাসে দেখবেন ছোটোখাটো একটু হালকা ভ্রমণের যোগ আমি দেখতে পারছি। আর আপনারা দেখবেন এই বছর 2025 আপনাদের ভালো কোনো মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশান হবে, সেটাই ভালো আধ্যাত্মিক গুরু হতে পারে, বা এমন কোনো একটা মানুষের সঙ্গে আপনাদের এই বছরে কমিউনিকেশান হবে। সকলের হবে না, কিন্তু কিছু কিছু মানুষের হবে। দেখবেন সেই মানুষটার সান্নিধ্যে আপনারা যখন যাবেন, আপনাদের লাইফে অনেক বেনিফিট আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু কর্কট রাশির যেসব জাতক জাতিকারা
আপনারা আছেন, আপনাদের যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল, এই শত্রুগুলো কিন্তু মে মাসের পরের থেকে ধীরে ধীরে মানে কমতে থাকবে, আমি এইটুকু বলতে পারি। আর প্রফেশনের জায়গা, আপনাদের কেরিয়ার, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আমি বলবো না এই কথা যে আপনারা মানে মে মাসেই সব কিছু কমিউনিকেশান তৈরি হয়ে যাবে, আমি এই কথা বলতে পারবো না। কারণ যারা নতুন কম্পিটিটর মানে চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, আপনাদের এই যে মানে যে কর্মের জায়গাটিতে আপনারা সেটেলমেন্ট হতে পারছেন না, স্টেবিলিটি পাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মোটামুটি 2025, হ্যাঁ, মোটামুটি এই আগস্ট, জুন জুলাই আগস্টের দিক, মানে হ্যাঁ, জুন জুলাই আগস্টের পর থেকে দেখবেন আপনাদের এই মানে এই যে কেরিয়ারের যে জায়গাটি আছে, সেলফ প্রফেশনের যে জায়গাটি আছে, দেখবেন অনেকটা ইমপ্রুভ হবে। হ্যাঁ, তা কর্কট রাশির তেমন কোনো আর কঠিন অত পরিস্থিতি আর নেই। আপনাদের যা দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা যা হারানোর আপনারা হারিয়ে ফেলেছেন, আর হারানোর কিচ্ছু নেই। ঠিক আছে, আর হারানোর কিচ্ছু নেই। যার কিছু নেই তার হারানোর আর ভয় কি? আপনাদের তো সব হারিয়ে গেছে, আর হারানোর কি ভয় আছে, তাই না? এখন আর হারানোর ভয় করবেন না, এখন শুধু প্রাপ্তির চিন্তা করবেন। সামনের যে দিনগুলো আসছে, আগামী যে দিনগুলো, সেই দিনগুলোতে আপনাদের শুধু প্রাপ্তিই হবে। হ্যাঁ, তা আপনারা মনের বিশ্বাস রাখুন, আপনারা জয়লাভ করবেন। কিন্তু আমি মে মাসে সেই কেরিয়ার অর্থের জায়গাটি খুব একটা আমি ভালো কিছু বলতে পারলাম না, হয়তো আমি পরে বলতে পারবো, সেই সময়টা আসুক। আর আপনাদের কিন্তু এই মে মাসে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু রাহু কেতুর একটা ব্যাপার আছে, তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা গাড়ি চালান, ড্রাইভ করেন, টু হুইলার ফোর হুইলার, একটু রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, একটু হালকা চোট আঘাত একটু লাগতে পারে, এই দিক দিয়ে একটু সতর্ক থাকবেন। আর বিবাহের দিক দিয়ে আমি বলবো একটা ভালো যোগ তৈরি হচ্ছে। হ্যাঁ, মোটামুটি মে মাসের পরের থেকে একটা বিবাহের দিকে একটা ভালো যোগাযোগ তৈরি হবে। আর যারা সন্তান নেবার একটা পরিকল্পনা আপনাদের মধ্যে আছে, আপনারা ট্রাই করুন। আশা করি সামনের দিনে সন্তান প্রাপ্তির যোগও আপনাদের রয়েছে। তা যারা এখন বর্তমান পরিস্থিতিতে ধরুন খনিজ জাতীয় ধরনের, মাটির তলায় যে জিনিসগুলো থাকে সেই ধরনের যদি ব্যবসা আপনারা করতে পারেন, ভারী কিছু আয়রন টাইপের বা লিকুইড টাইপের তরল জাতীয়, ঠিক আছে, এইগুলোতে কিন্তু আপনাদের প্রফিটটা ভালো হবে। ঠিক আছে, আর আপনারা এই মুহূর্তে কিন্তু যৌথ কোনো বিজনেস করবেন না। ঠিক আছে, যৌথ পার্টনারশিপ বিজনেস থেকে একটু দূরে থাকবেন। আর আপনারা কিন্তু এই সময় কোনো মানুষকে কোনো টাকা ধার দিতে যাবেন না। আর আপনারা মানে যা কিছু ইনভেস্ট করুন না কেন, বেসরকারি সংস্থাতে কখনোই টাকা ইনভেস্ট করতে যাবেন না। হ্যাঁ, তো এইটুকু আমি প্রেডিকশান করলাম। আশা করি আমি আর কয়েক মাস পরে আপনাদের জন্য আরও ভালো কিছু বলতে পারবো। তো ঠিক আছে, আপনারা মন খারাপ করবেন না। হ্যাঁ, দেখুন, সুখও স্থায়ী না, দুঃখও স্থায়ী না। সুখ দুঃখ কালের গতিতে, সময়ের গতিতে আসে আর চলে যায়। আমাদের জীবনও তো তাই না? জীবনটা হচ্ছে সংগ্রামময়, সংগ্রাম করেই জীবনে বেঁচে থাকতে হয়, লড়াই করেই টিকে থাকতে হয়। তা আপনারা ভীষণ ন্যায়পরায়ণ, আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে, একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক সত্তা আছে। ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, মা তারার পূজা করুন, আপনাদের যে ইষ্ট দেবদেবী আছে, যার যেটা ভালো লাগে সেই দেবীর উপাসনা করুন, সেই দেবতার উপাসনা করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনারা সব বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আর আপনারা একটু সমস্যার মধ্যে আছেন, তো তার জন্য আমি একটা কথা বলি, প্রত্যেক দিন স্নান করার পরে একটা পেতলের ঘটিতে জল নিয়ে তার মধ্যে একটু সামান্য গঙ্গা জল নেবেন, আর একটা লাল জবা নেবেন,
সেই ঘটির ভেতরে সেই জবাটা দিয়ে দেবেন। দিয়ে আপনারা পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করবেন। ওং সূর্যায় নমঃ এইটুকু বললেই হবে। আপনারা 9 বার পাঠ করুন, ঠিক আছে? আর তো ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, মা বাবাকে সেবা করুন, হ্যাঁ? আর আপনারা যারা কর্মরত, আপনারা যে প্রফেশনে আছেন, কর্মের মধ্যে কোনো ফাঁকি দেবেন না। অনেস্টলি কাজ করবেন, সৎ কর্ম করবেন, সৎ ধর্মে থাকবেন। মানুষ যে যাই বলুক, আপনাদের জীবনের যে পারসেপশন, আপনাদের জীবনের যে সংকল্প, সেই সংকল্প থেকে আপনারা কখনোই বহিচ্যুত হবেন না। আপনারা আপনাদের সংকল্পের মধ্যে অটুট থাকুন, ঈশ্বর ঠিক আপনাদের কৃপা করবে। আর দুঃখের দিন শেষ হয়ে গেছে, হ্যাঁ? কষ্টের দিন চলে গেছে, সামনের দিনেই প্রাপ্তি হবে। আর একটু ধৈর্য ধরুন, আর কয়েকটা মাস, তারপরে দেখবেন সব কিছু ফিরে আসবে। জীবন থেকে যা চলে গেছে আবার সব ফিরে পাবেন। আর আমি সামনের বছর কথা দিচ্ছি, কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আমি আপনাদের হয়ে খুব ভালো ভালো প্রেডিকশান করতে পারবো। আমিও ওয়েট করে আছি সামনের বছরের জন্য। ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা সুখে শান্তিতে সংসার করুন, পরিবারকে নিয়ে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আর আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি। বিশেষ করে দুঃখের দিনে আমি আপনাদের পাশে যেন থাকতে পারি। আপনারা কোনো অসুবিধায় পড়লে আমাকে বলবেন, আমি সর্বদাই আপনাদের পাশে থাকব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এরপরে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আসব। তাহলে আজ আসি, পরে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মাতারা।